এখানে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম ডান দিকে একটা রেস্টুরেন্ট খুলেছে, সেটার নাম হচ্ছে স্বাদে আহ্লাদে বাঙালিয়ানা, খাঁটিও বাঙালিয়ানা রেস্তোরাঁ। এখন ভাবলাম যে যাই একবার ভিতরটা কিছু খাওয়া দাওয়া করে আসি। এখানে আমি আমার গাড়িটা পার্ক করলাম, আর এটা হচ্ছে ওদের মেন গেটটা। এখানে একটা দোকান আছে স্টিলের, দোকানের পাশ দিয়ে একটা মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। ভিতরটা এরকম কিছুটা। এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে, বাঙালিদের মতন আলপনা দিয়েছে। হ্যান্ড ঢুকি যেটা, এটা হচ্ছে মেন গেট। এখানে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এখানে হাত পা ধুতে হবে। আর এখানে আনিস বসে আছে। এসে দেখলাম, তারপরে উপরে আসলাম। এখানে মা দুর্গা আছে। খাবার অর্ডার হয়ে গেছে, কিন্তু টেবিলে বসে যেটা দেখলাম, এখানে মাটির থালা দিয়েছে, এখানে পিতলের দিয়েছে গ্লাস, তারপরে এটাকে টিস্যু পেপার রাখার একটা জায়গা আছে। এইখানে দেখো নুন আছে এটার মধ্যে, এটা কিন্তু সেই চীনামাটি হয় যেগুলো, চীনামাটির ভিতরে নুন রাখা আছে। টোটালটাই বাঙালির মতন। আর সব থেকে বেস্ট যেটা লাগলো, এটার মধ্যে মেনু, ঠিক আছে। সো মেনুটাতে আমি খুললাম, এইগুলো তো নর্মাল খাবার দাবার, ঠিক আছে, যেগুলো যেটা পাওয়া যায় আর কি, নর্মাল খাবার যারা এসছো দেখেছো। আর আমার কাছে যেটা মেন একটা ভালো লাগলো সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে দেখো আইবুড়ো ভাতের পর্ব, ঠিক আছে। মানে যারা এখানে বিয়ে করে, বিয়ের আগে যে আইবুড়ো ভাত হয় না, তারা এসে এখানে বুক করতে পারে। লাস্টে দেখো এখানে কী লিখেছে, আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আগের দিন ফোন করুন এই নাম্বারে, ঠিক আছে। তো নাম্বারটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যারা করতে চাও বুক, তারা পজ করে ভিডিওটাকে দেখে নিও। আর আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি ভিডিওটার এন্ডে। সো এই হচ্ছে ডিটেলস, ঠিক আছে। তোমাকে এত দেখে কেন খুশি লাগছে? তোমার বিয়ে থোড়ি হচ্ছে। হ্যাঁ, তোমাকে এত দেখে খুশি কেন লাগছে? ওটা তোমার কোনো কাজের নয় তো। না তোমার তো বিয়েটা হয়নি, ভাবছি তাই যে আন্টিকে বলবো তোমার আইবুড়ো ভাত। তুমি তো সিঙ্গেল হয়ে তো আশা জাগিয়ে লাভ নেই। যাই হোক, তো যারা করবে তাদের কথা বলছি, হতেও পারে কালকে কেউ বিয়ে করছে, পরশু দিন কেউ বিয়ে করছে, তো তার জন্য ঠিক আছে। তো সেই হিসাবে যাই হোক, অত কথা বাড়াবো না, আমাদের খাবার চলে এসছে। আনিসের অর্ডার করেছিল, এটা কি অর্ডার করেছিল? এটা লুচি, নর্মাল লুচি। এটা কি ছিল? এটা আমাদের ছিল হচ্ছে চিকেন রাজবাটি। হ্যাঁ, রাজবাড়ি কষা, চিকেন রাজবাড়ি কষা। আর আমি নিয়েছি এখানে পোলাও, এটা হচ্ছে বাসন্তী পোলাও, ঠিক আছে। প্রথমে দেখে নেবো বাঙালির মতন একটা কলা পাতা দিয়েছে, ঠিক আছে। বিয়ে বাড়িতে অনেকেই দেয়, ঠিক আছে, কলা পাতা। এখানে যেমন দাদা বৌদি বিরিয়ানিতে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে, কলা পাতা দেয় ওরা থালার মধ্যে, তো সেরকমই দিয়েছে কলা পাতা। আর এখানে কাঁসার থালা, ঠিক আছে, কাঁসার চামচ, তারপরে এখানে কাঁসার বাটি। তো আমি একটুখানি প্রথমে নিয়ে দেখবো। একটা ব্যাপার আছে, সেন্টটা খুব সুন্দর আসছে। আমি জানি না যে, আমার দিকে দেখো ক্যামেরাটা, আমি জানি না বিয়ের পরে কতটা আদর পাবো শ্বশুর বাড়িতে, কিন্তু এখানে যে আদর করছে কাঁসার থালা, কাঁসার ইয়েতে দিয়ে, ভাই মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে আর বিয়ে করতে ইচ্ছা করছে না। পয়সা দিয়ে পাচ্ছ। হ্যাঁ সেটা, আরে ওটা তো সে পয়সাই খরচা করতে হবে, ওটাতে আরও লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে ওইটুকু জিনিস পাওয়ার জন্য। সো এটা এখন প্রথম বাইকটা দিয়ে দিচ্ছি।
এই টেস্টটা আমি তোমাদের বোঝাতে পারবো না, কারণ খেয়ে আমি তো বুঝতে পারছি টেস্টটা, তোমাদের বুঝতে পারছি না তোমরা। ভালো হয়েছে, কাঁসার থালা খাওয়াটা মজাই আলাদা। মজাই আলাদা, তার মধ্যে আবার কলা কলা পাতার উপরে ও পুরো জমে যাচ্ছে। হাইজিন তোমরা বুঝতেই পারছো কিরকম হতে পারে খাবারটা, জাস্ট গেস করে নাও, আমি কিছু বলছি না। এখানে কাজু বাদাম দিয়েছে, এই যে কাজু বাদাম দেখতে পাচ্ছ, কিশমিশ দিয়েছে, কিশমিশ, ঠিক আছে। এখানে লঙ্কা দিয়েছে, টমেটো আছে, অনেক রকমের অনেক কিছু আছে, মানে এলাচ দিয়েছে, এই যে এলাচ, ঠিক আছে, এলাচটা আসছে, অনেক কিছু মিক্স করে এটা তৈরি করেছে। এখানে আবার দারচিনিও দিয়ে দিয়েছে একটা, হ্যাঁ দেখো, মানে এমন কিছু জিনিস না যে পাইনি, সবই পেয়েছি ছিল, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে স্টার ফ্লাওয়ার, ঠিক আছে। এটা দিলে ফ্লেভারটা আসে, যে কোনো আইটেমে দিলে একটা টেস্ট আসে, একটা স্মেল ছাড়ে, যেটাতে বিরিয়ানিতে দেয়, ঠিক আছে। সো এটাও দেখতে পেলাম, এটাও দিয়েছে এই বাসন্তী পোলাওয়ে। বিরিয়ানি মশলা থাকে, বিরিয়ানি মশলাতে থাকে না, তো এটাও দিয়েছে, খুব সুন্দর। এটার জন্যই মনে হয় সেন্টটা ছাড়ছে ভালো, খুব সুন্দর লাগলো। তো ঠিক আছে, মানিস তুমি খেয়ে যাচ্ছ, আমার ব্লগাররা ওয়েট করে আছে তোমার কাছ থেকে রিভিউটা জানবে বলে, একটু বলো, একা খেয়ে গেলে হবে। দেখো জেনারেলি একটা বেস্ট কম্বিনেশন যেমন বাসন্তী পোলাও হচ্ছে রাজবাড়ির কষা মাংসের সাথে, যখন তুমি লুচি নেবে, লুচি অটোমেটিকলি বিকামস আ ভেরি গুড চয়েস। মানে লুচি জিনিসটাই এমন, যেটা তুমি দেখবে কষা জিনিস যখনই কখনো হয় না, তো কষা জিনিসের একটা খুব সুন্দর ব্যাপার থাকে, যে ওটা লুচির সাথে খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়। আবার যে এই ধরনের যে চাল, যেমন ফ্রাইড রাইস হলো বা এই হলো, গ্রেভিটা একটু লাগে একটা পয়েন্টের পর, বাট এগুলো খুব ভালো যায়, ঠিকই। তো ওর জন্য এই কোয়ালিটিটাও যেটা বানিয়েছে লুচির, এমন না যে একদম লুচিটার ভিতরে কিছু আর দিয়েছে না, এমনি না, আমি নর্মাল নিয়েছি, কড়াইশুঁটি কচুরিটা নিই। আচ্ছা, তো তুমি রাজবাড়ি ডাক বাংলার সাথে খাচ্ছ তো? ইটস অ্যামেজিং কম্বিনেশন, খুব লাইটই লাগছে লুচি, ইটস ভেরি ফাইন, ইফ ইউ ক্যান সি, খুব ফাইন একদম। এই ছিঁড়ে দেখা একবার, আহা, হাতে ব্লেন্ড করে যাচ্ছে। একটা বাইট দাও, বাইট দাও। সিম্পল না, মুখে দিলে গলে যাচ্ছে, একদম মিশে যাচ্ছে টেস্ট একসাথে, বাহ মেড ফর ইচ আদার টেস্ট ফিলিং। বাহ, ভেরি গুড। এতক্ষণ চামচে খাচ্ছিলাম, কিন্তু চামচে খেয়ে বোর হয়ে যাচ্ছি, কারণ চিকেন নিয়ে চামচে খাওয়া যায় না, এবার ওই জন্য হাত লাগাতেই হলো। আর আমরা যেহেতু বাঙালি, হাতে না লাগালে, আমি ভাবছিলাম হাতে না লাগালে খাবার হজম হবে না, হাতে না লাগালে যাবেই না বাঙালি ভিতরে। নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা পারফেক্ট। বাঙালি আনার পরিচয়ই হচ্ছে হাতে মেখে সুন্দর করে, হাতে ভাতে, হাতে ভাতে, তাই তো। হাতে ভাতে বাঙালি। এই যে শেপটা করেছে না বাটি দিয়ে, ওই শেপটাকে আমার ভাঙতে ইচ্ছা করছে না, এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছি, একবারে ভেঙে দিলে কেমন লাগবে, ওরা কত কষ্ট করে করেছে। ফাইনালি খাওয়া হয়ে গেল। এখানে আমাদের দিয়ে গেছে জোয়ান, মিচুই, আর এখানে মৌরি, এখানে টুথপিক, একটা টুথপিক নিয়ে নিই, ঠিক আছে। আর হচ্ছে ফোনটা নিয়ে নিলাম, ওখানে পার্সেল করে নিই চাইনিজ কিছুটা। টুপিটা নিতে ভুলে যাচ্ছি কেন। আর এটা দেখো বিলটা, আর বিল হচ্ছে এত কিছু আছে যেমন খাওয়ার প্যাক করা, হ্যাঁ 1260, তার মধ্যে পার্সেল আছে অনেক কিছু, আর ওখানে খাওয়া দাওয়া হয়েছে অনেক, তো ঠিক আছে, প্রাইসটা অনেকটাই কম, তাই না? ঠিক আছে। আচ্ছা, হোম ডেলিভারিও করে? যারা বর্ধমানে থাকো লোকালে, হোম ডেলিভারি করে নিতে পারো ফোন করে। তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, তোমাদের এবারে অ্যাড্রেসটা বলবো। এই অ্যাড্রেসটা হচ্ছে পুলিশ লাইন থেকে কিছুটা এগিয়ে যাবে উল্লাসের দিকে, সামনাসামনি দেখতে পাবে মিলন ভবন, এখানে মিলন ভবন আছে, মিলন ভবনের ঠিক উল্টো সাইডে এই দেখো বাঙালিয়ানা রেস্টুরেন্ট, ঠিক আছে এইখানে। সো যাওয়ার সময় তোমরা আশা করি অনেকজনে দেখেছো, যারা বর্ধমানে থাকো। তো অ্যাড্রেসটা বলে দিলাম, যাদের বুঝতে সমস্যা হয় তারা একবার দেখে নাও একটুখানি আগে স্কিপ করে। আর কিছু বলবো না, ব্লগটা এখানে এন্ড করবো। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে যাও, এতে আমি আরও অনেক ইন্সপায়ার হব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সানডেতে আমি একটা শ্যুটে যাব, তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? তো এখন বলছি না, তো সানডে ব্লগটা শ্যুট করার পর দেখতে পারবে। তো চলো।